কালো জাদু নিয়ে যত গল্প পড়ি কিংবা শুনি, ততই আমার আপনজনের উপর থেকে বিশ্বাস যেন উঠেই যাচ্ছে। আজকের গল্পটা ঠিক সেরকমই একটা গল্প। জিন ভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। আমি ওসমান, ময়মনসিংহের প্রত্যন্ত গ্রামের এক প্রভাবশালীর ছেলে। আমার বাবা সে এলাকার একজন মাননীয় ব্যক্তি ছিলেন। পরিবারে আমার আব্বু আম্মু ছাড়া আর কেউ নেই। ছোট থেকে আমি মায়ের আদর যত্ন এবং বাবার কড়া শাসনে বড় হয়েছি। বাবা সবসময় আমাকে একটা কথা বলতেন, আমার যত সহায় সম্পদ আছে এই সবই তোমার, কিন্তু যে সম্মান এবং মর্যাদা আমি অর্জন করেছি এটা তোমার না। এই সম্মান এবং মর্যাদা তোমাকে ধরে রাখতে হবে। এমন কোনো কাজ করবে না যাতে তোমার সম্মানে ঠুনকো পরিমাণও দাগ লাগে। বাবার এইসব বড় বড় কথা আমি কখনোই বুঝতাম না, কারণ তখন আমি ছিলাম একটা দুরন্ত বালক। হেসে খেলে খুব ভালো দিন কাটছিল আমার। আমাদের গ্রাম থেকে কয়েকটা গ্রাম পরেই ছিল আমার বড় চাচার বাড়ি। যদিও তারা আমাদের মতো স্বাবলম্বী ছিল না, কিন্তু চাচি আমাকে যথেষ্ট আদর করতেন। তাই মাঝে মধ্যে আমি ওদের ওখানে বেড়াতে যেতাম। এমনই একদিন চাচার বাড়িতে বেড়াতে আসি। চাচি জানালো চাচা বাসায় নেই, জরুরি কাজে শহরে গেছেন। তাই সেদিন ওখানেই থেকে যাই। কিন্তু মাঝরাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়। লক্ষ্য করলাম কেউ দ্রুত দরজা দিয়ে বের হয়ে গেল। কাপড় দেখে আমার চাচির মতো মনে হলেও সেদিকে পাত্তা দিলাম না, কারণ কোনোভাবে আমার বৃদ্ধ আঙ্গুলটা কেটে গিয়েছিল এবং সেখান থেকে রক্ত পড়ছিল। কোনো রকম একটা কাপড় দিয়ে আঙ্গুলটা বেঁধে বাইরে গিয়ে দেখলাম কেউ নেই। তাই দরজা দিয়ে সেভাবে ঘুমিয়ে পড়লাম। পরদিন চাচিকে এ বিষয়ে জিজ্ঞেস করলে উনি জানালেন, আমি কেন এত রাতে তোমার ঘরে যাব? তুমি হয়তো ঘুমের ঘুরে ভুল দেখেছো, আর তোমার হাত হয়তো কোথাও খোঁচা লেগে কেটে গেছে। বাদ দাও ওইসব কথা, তোমার জন্য আমি পায়েস রান্না করেছি, হাত মুখ ধুয়ে খেতে আসো। বিষয়টা নিয়ে আমি তেমন ভাবলাম না। সেদিন বিকাল পর্যন্ত তাদের সাথে সময় কাটিয়ে বাড়িতে চলে আসলাম। কিন্তু এবার আসার সময় একটা জিনিস লক্ষ্য করলাম। চাচি তাদের বাড়ির রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখছিলেন এবং কেমন একটা অদ্ভুত চাউনি দিচ্ছিলেন। এমনটা আগে কখনো করেননি চাচি। চাচার সাথেও আর দেখা হয়নি। উনি তখনও শহর থেকে ফিরেননি। সে যাই হোক, বাড়িতে এসে গোসল সেরে আমি রাতের খাবার খেতে গেলাম। তবে কিছুই খাবার মুখে নিতে পারলাম না, কারণ পেট একদম ভরা। পানিটুকু খাওয়ার মতো জায়গা নাই। কিন্তু আমি সেই দুপুরে চাচিদের বাসায় দুধ কলার ভাত খেয়েছিলাম, এরপর আর কিছুই খাইনি। তাহলে এখনো কিভাবে পেট ভরা? এসব ভাবতে ভাবতে হাত মুখ ধুতে চলে গেলাম। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে ঘুম চলে আসলো। ফজরের কিছুক্ষণ আগে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙলো। আম্মু নামাজের জন্য ডাকছেন। আম্মু প্রতিদিনই এটা করে। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলাম আমার ঘরটা কেমন ধোঁয়ায় ভরা এবং আগরবাতির গন্ধ ছড়িয়ে আছে চারদিকে। আর ঘরের মেঝেতে কিছু একটা রাখা। ঘুম কাটিয়ে উঠতে সবকিছু স্বাভাবিক হয়ে গেল, কোথাও কিচ্ছু নেই। আম্মু তখনও ডেকেই যাচ্ছেন। নামাজ পড়ে আম্মুর সাথে বাগানে হাঁটতে হাঁটতে দিনটা শুরু করলাম। সারাদিন বেশ ভালোই কাটলো, কিন্তু তেমন কিছুই খেতে পারলাম না। খাওয়ার প্রতি আমার কেমন একটা অরুচি চলে এসেছে। রাতে হালকা খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। অনেকদিন হয় বইগুলো ছুঁয়েও দেখিনি। বাবা জানলে আমাকে শেষ করেই ফেলবেন। রাতে প্রায় 12:15টার দিকে ঘুমিয়ে পড়লাম। কাশতে কাশতে হঠাৎ আমার ঘুম